আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুর রহমান সরকার, ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, এই গরমে সুস্থ থাকতে আসলে কি করণীয়। আসলে বর্তমান যে গরম আর তাপমাত্রা, এতে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, চলাচল কাজেও অনেক বিঘ্ন ঘটতেছে। তাই এই গরমে থেকে কিছু সুস্থ থাকতে আমরা কিছু টিপস দিচ্ছি আসলে। এই গরমে আমাদের সকলের শরীর প্রচুর ঘামে, তারপরে পানি স্বল্পতা হচ্ছে। আর এই পানি স্বল্পতা পূরণ করা অবশ্যই জরুরি। যদি আমরা পানি স্বল্পতা পূরণ না করি, তাহলে আমাদের শারীরিক অনেক সমস্যা দেখা দেবে, শরীর দুর্বল হয়ে যাবে। এই গরমে যেহেতু আমাদের শরীর প্রচুর পরিমাণে ঘামে, সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে পানি আর একমাত্র পানি পারে আমাদের পানি স্বল্পতা পূরণ। যেহেতু গরমে প্রচুর ঘাম হবে, এই জন্য পানি পান করতে হবে। পানির অভাব পূরণ করতে পানি পান করতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ, এবং এই পানির সাথে ফলের রস, ডাবের পানি, যেমন ওআরএস, স্লাইন, এগুলো খেলে আমাদের আসলে পানি স্বল্পতাগুলো পূরণ। তারপরে হচ্ছে হালকা ও আরামদায়ক পোশাক, সুতি পোশাক। এই গরমে আমাদের আর পলিস্টার কাপড় পরা যাবে না। গরমে সবসময় ঢিলে ঢালা পোশাক করলে কি হবে, শরীর আসলে কম ঘামবে, এবং অবশ্যই সুতি কাপড় পরবে, তাহলে ঘামগুলো যেটুকু শরীর ঘামবে আমাদের কাপড় সেটা শোষণ করে নেবে। তারপর সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে। যে গরম, এই গরমে যদি আমরা সূর্যের আলোতে থাকি, তাহলে আমাদের আরো সমস্যা বেশি হবে। সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত সূর্যের আলো থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে, এবং আমাদের বিশ্রাম নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। কারণ বিশ্রাম না নিলে আমরা এই গরমের ভিতরে বেশি ঘোরাফেরা চলাফেরা করলে আমরা অসুস্থ হয়ে পড়ব। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, কাজের ফাঁকে ফাঁকে আমরা যে পরিশ্রম করি, আসলে আমাদের জীবন চলতে গেলে কাজ করতে হয়, আর পরিশ্রম না করলে আমরা চলতে পারি না। আর এই পরিশ্রম করতে গেলে তো অবশ্যই আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। পরিশ্রম করার ফাঁকে ফাঁকে আমাদের একটু করে হলে বিশ্রাম নিতে। আর একটা জিনিস হচ্ছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, যেমন লেবু, কমলা লেবু, পেয়ারা ইত্যাদি। আর এই গরমে আমাদের ব্যায়াম এড়িয়ে চলবে। আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো লাইক জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভালো ভিডিও।